নমস্কার, আমি জয়দেব ঘোষ। আজ আমি ক্লাস 12-এর সিলেবাসের অন্তর্ভুক্ত জেসেন দে বইয়ে যে ফাংশন চ্যাপ্টারটি রয়েছে তার একটি পার্ট ইনভার্স ফাংশন। সেই ইনভার্স ফাংশানের এক্সারসাইজ অর্থাৎ প্রশ্নমালা 2Cর প্রবলেমগুলিকে করে বোঝানোর চেষ্টা করেছি। আমি একটা কথা আগে বলি যে তোমরা আগে প্রবলেমগুলিকে নিজেরা কষে অনুধাবন করার চেষ্টা করবে। না বুঝতে পারলে আমার এই করে দেওয়া ভিডিওটি দেখে তা বোঝার চেষ্টা করবে। আরেকটা কথা বলি যে আমার প্রত্যেকটি ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে পিডিএফ লিঙ্ক এবং নেক্সট ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তা তোমরা দেখে অনুসরণ করতে পারো। এখন আপাতত চলো ওই অংশে যেখানে এই প্রবলেমগুলিকে নিয়ে আলোচনা করা হয়েছে। শুরু করছি প্রশ্নমালা 2Cর বহু বিকল্পধর্মী প্রশ্নগুলিকে নিয়ে। প্রথমে রয়েছে যে এফ একটি ফাংশন যেটি আর থেকে আরে সংজ্ঞাত। আর হলো বাস্তব সংখ্যার সেট এবং fx সমান 2x² দ্বারা সংজ্ঞাত। আমাকে বার করতে হবে এফ ইনভার্স 32 এর মান কত। চারটি অপশান রয়েছে, তাহলে আমরা কোষে দেখার চেষ্টা করি। এফ ইনভার্স 32 সমান আমরা ডেফিনেশন জানি, সেই সমস্ত এসগুলো রিয়েল নাম্বার থাকবে যারা এফএক্সের মাধ্যমে 32তে গিয়ে ম্যাপ করবে। অর্থাৎ 2x² সমান 32, x² সমান 16, x সমান +-4। এখন +4 এবং -4 দুজনেই রিয়েল নাম্বার, তাই আমার সেটে আসবে -4 এবং 4। অ্যান্সার হচ্ছে 4 - 4। এখানে অপশান রয়েছে একের এতে 4 - 4, তাহলে এটি হলো অ্যান্সার। এরপর আসি 2-এর প্রশ্নতে। এখানে এফ একটি a to b একটি চিত্রণ এবং বলেছে যে এর বিপরীত চিত্রণ যেটা এক্সিস্ট করছে এবং সেটি b to a তে ম্যাপ করছে। তাহলে এফটাকে কী ধরনের চিত্রণ বলা যাবে? তো আমরা এর আগে থিওরি ক্লাসে বলেছি একটা ফাংশানের বিপরীত চিত্রণের অস্তিত্ব থাকতে গেলে ওই ফাংশানটিকে অবশ্যই 1 to 1 এবং 1 to অর্থাৎ বাইজেক্টিভ হতে হয়। সুতরাং অ্যান্সার হবে 2-এর সি। এরপর আসছি 3-এর কোশ্চেনে। 3-এর কোশ্চেনে রয়েছে এফ একটি ফাংশান যেটি এ থেকে এতে, এ সেটে 4টি এলিমেন্ট রয়েছে এ বি সি ডি এবং বলা হয়েছে যে এ এফের মাধ্যমে ডিতে যাচ্ছে, বি এফের মাধ্যমে এতে যাচ্ছে, সি এফের মাধ্যমে বিতে যাচ্ছে, ডি এফের মাধ্যমে সিতে যাচ্ছে। আমাকে বার করতে হবে এফ ইনভার্স বি সমান কত। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ওই যে কথাটি বলেছি আমার কোশ্চেনে সেইভাবে আমি ম্যাপিং করেছি। আমাকে বার করতে হবে এফ ইনভার্স বি, তার ডেফিনেশন কী থাকবে? এক্স বিলংস টু সেই সমস্ত এর এলিমেন্টগুলো অর্থাৎ ডোমেন অফ এফ এখানকার যারা কী হয় এফের মাধ্যমে বিতে গিয়ে ম্যাপ করবে। তাহলে এখন দেখি কারা গিয়ে বিতে ম্যাপ করছে। এখানে শুধু সি বিতে গিয়ে ম্যাপ করছে, আর অন্য কেউই কিন্তু বিতে গিয়ে ম্যাপ করছে না। সুতরাং হবে সি সিঙ্গেল টোন সেট। অ্যান্সার হবে এখানে 2-এর হচ্ছে সি। এরপর আসছি 4-এর সমস্যাতে। এফ একটি ফাংশান যেটি জেড থেকে জেডে সংজ্ঞাত, যেখানে জেড হলো অখণ্ড সংখ্যার সেট এবং এফএক্স সমান x² দ্বারা সংজ্ঞাত। আমাকে বার করতে হবে
এফ ইনভার্স -4 এর মান কত হবে। এখন আমরা বিষয়টিকে এইভাবে দেখি, এফ ইনভার্স -4 সমান সেই সমস্ত এক্সগুলো যেগুলো ডোমেন অফ এফে আছে, যারা এফ এক্স সমান হচ্ছে -4। তাহলে কন্ডিশন আছে এফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান -4, এক্স সমান পেলাম +-2i, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, +2i ও কমপ্লেক্স নাম্বার, -2i ও কমপ্লেক্স নাম্বার। তাহলে এই দুটো অখণ্ড সংখ্যার সেটে নেই, অর্থাৎ ইন্টিজারের মধ্যে নেই। তাহলে এখান থেকে আমরা কোনো সলিউশন পাবো না যেটা আমার এই এক্স স্কোয়ার সমান -4কে স্যাটিসফাই করবে। সুতরাং অ্যান্সারটি হবে এক্ষেত্রে ফাই সেট, অর্থাৎ 4-এর অ্যান্সার দাঁড়ালো ডি এর ফাই। এরপর আসছি 5-এর সমস্যাটি নিয়ে। এখানে এফ একটি ফাংশান যেটি এ থেকে বিতে সংজ্ঞাত এবং এর ইনভার্স ম্যাপিং, অর্থাৎ এফ ইনভার্স বি থেকে এতে সংজ্ঞাত। তাহলে এফ কী ধরনের চিত্রণ হবে, আমরা ঠিক এটিরই 2 নম্বর কোশ্চেনে সলভ করতে গিয়ে বলেছিলাম যে একটা ফাংশানের ইনভার্স ম্যাপিংয়ের অস্তিত্ব থাকতে গেলে তাকে 1-to-1 এবং 1-to হতেই হবে। সুতরাং যাকে বাংলায় বলি 1-1 ও উপরিচিত্রণ হতে হবে। সুতরাং 5-এর অ্যান্সার হবে এ। এরপর আসছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলিকে নিয়ে। 1 নম্বর বলা হয়েছে যে এফ এ টু বি একটি 1-1 উপরিচিত্রণ হলে এটির বিপরীত চিত্রণ এফ ইনভার্স বি টু এর সংজ্ঞা দাও। এটা আমরা ইনভার্স ফাংশানের থিওরি ক্লাসে সুন্দরভাবে ডেসক্রাইব করা হয়েছে, তাই এখানে আমরা আর ডেসক্রাইব করছি না। এরপর আসছে 2 নম্বর কোশ্চেনে এফ ক্যাপিটাল এ টু এ একটি সেট, যে ক্যাপিটাল এতে রয়েছে 5টি এলিমেন্ট -2, -1, 0, 1, 2। এখন বলা হচ্ছে এফ অফ -2 সমান 1, এফ অফ -1 সমান -2, এফ অফ 0 সমান 1, এফ অফ 1 সমান -1, এফ অফ 2 সমান 1। বার করতে হবে 1 নাম্বার এফ ইনভার্স -1। তাহলে আমরা দেখি এফ ইনভার্স -1। তো এখানে এফ যেভাবে ডিফাইন করা হয়েছে আমি সেইভাবে এ টু এ তীরচিহ্ন অ্যারোর মাধ্যমে ডিফাইন করেছি। এখন এফ ইনভার্স মাইনাসের সংজ্ঞা অনুযায়ী কি, সেই সমস্ত এক্সগুলো কোথাকার না ডোমেন এর এলিমেন্ট, যারা এফের মাধ্যমে -1-এ যাবে। তাহলে দেখি কে -1-এ যাচ্ছে, এখানে -1-এ যাচ্ছে শুধু 1 এলিমেন্ট, আর অন্য কেউ নয়। তাহলে অ্যান্সার হবে 1 সিঙ্গেলটন সেট। সেই 2 নম্বরটিতে এফ ইনভার্স 2 এর মান কত হবে। এখানে এফ ইনভার্স 2 সমান ডেফিনেশন অনুযায়ী সেই সমস্ত এক্সগুলো এর এলিমেন্ট, অর্থাৎ ডোমেন অফ এফের এলিমেন্ট, যারা এফের মাধ্যমে 2-তে গিয়ে ম্যাপ করছে। দেখো এখানে 2 এর কোনো প্রি ইমেজ এতে নেই, তার মানে ডোমেন এর কোনো এলিমেন্ট 2-তে গিয়ে ম্যাপ করছে না। তার মানে এক্ষেত্রে পাবো কত, কোনো এলিমেন্টই পাচ্ছি না, তার মানে হয়তো কত পাচ্ছি, 5 সেট। কোশ্চেনে এফ ইনভার্স 1 এর মান কত। এফ ইনভার্স 1 সমান একই ডেফিনেশন, সেই সমস্ত এসগুলো যারা 1-এ গিয়ে ম্যাপ করছে। এবার দেখি কারা ওখানে 1-এ গিয়ে ম্যাপ করছে। লক্ষ্য করো -2, 0 এবং 2, এই 3 জন গিয়ে ম্যাপ করছে, তাই সেটে আসবে -2, 0 এবং 2। এরপর আসছি 4-এর সমস্যায়। এফ ইনভার্স -2 এবং -1, এফ ইনভার্স -2, -1 মানে সেই সমস্ত এক্সগুলো যারা এক্সের মাধ্যমে -2-তে গিয়ে ম্যাপ করছে এবং -1-এ গিয়ে ম্যাপ করছে। এবার দেখি কে -2-তে গিয়ে ম্যাপ করছে। লক্ষ্য করো -1 গিয়ে ম্যাপ করছে আর 1 গিয়ে -1-এ ম্যাপ করছে। সুতরাং অ্যান্সার হবে -1 এবং 1। এরপর আসছি আমরা
তিনের সমস্যাটি নিয়ে, তিনের সমস্যাতে বলা হচ্ছে যে এফ একটি ফাংশান যেটি ক্যাপিটাল R টু R এবং এফ এক্স সমান এক্স স্কোয়ার। আমাকে বার করতে হবে এফ ইনভার্স 25 এর মান কত। এখানে আমরা দেখি এফ ইনভার্স 25 সমান একই ডেফিনেশন, যে সমস্ত এক্সগুলো এফ এর মাধ্যমে 25-এ যাবে, তাহলে এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 25, এক্স সমান প্লাস মাইনাস 5। এখন এই প্লাস মাইনাস 5 একটি বাস্তব সংখ্যা, সুতরাং আরে আছে, তাই এটা বলতে পারি অ্যান্সার হবে -5 5-এর একটি সেট। এরপর আসছি এই 3-এর দাগের 2-এর প্রবলেমটিতে। বার করতে হবে এফ ইনভার্স 5-এর মান কত। এফ ইনভার্স 5 সমান ডেফিনেশন অনুযায়ী সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার যেগুলো ডোমেন অফ এফ এ আছে, যা এফ অফ এক্স সমান 5। তাহলে আমরা এফ এক্স সমান দেওয়া আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান 5, এক্স সমান পেলাম প্লাস মাইনাস √5। এবার এখানে আমরা বলি যে প্লাস √5 এবং মাইনাস √5 দুজনে অমূলত সংখ্যা, যাদেরকে আমরা ইংলিশে বলি ইরেশনাল নাম্বার, অর্থাৎ ডিনোট করা হয় আর মাইনাস কিউ। এই দুজনই আর মাইনাস কিউতে আছে। আর আমরা জানি আর মাইনাস কিউ হলো রিয়েল নাম্বার সেটের একটি সাবসেট, সুতরাং এরা রিয়েল নাম্বার সেটেও থাকবে। সুতরাং এটা বলতে পারি এই দুজনই এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5-এর সলিউশন সেটে আসবে। এগুলো হবে -√5 এবং আর প্লাস √5, যাদেরকে নিয়ে হবে একটি সেট, সেটাই হবে এফ ইনভার্স 5-এর মান। এফ ইনভার্স -5-এর মান কত হবে? তাহলে একই ডেফিনেশান, এফ এক্স সমান -5, তাহলে এফ এক্স সমান এক্স স্কোয়ার সমান -5, এক্স সমান প্লাস মাইনাস i√5। এখানে লক্ষ্য করি এই i√5 আর -i√5 এই দুটোই কমপ্লেক্স নাম্বার, তাহলে এগুলিকে কখনোই আমরা রিয়েল নাম্বারে আনতে পারি না। এরা রিয়েল নাম্বারের এক্সটেনশন ফিল্ড, যেটা যারা কমপ্লেক্স নাম্বারে আছে, এটা থেকে রিয়েল নাম্বারে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। তাই এরা বাস্তব সংখ্যার মধ্যে না আসার জন্য, তাহলে এখান থেকে আমি এই সমীকরণ থেকে আমি মান পাচ্ছি কত? কোনো কিছুই না, অর্থাৎ এই ক্ষেত্রে পাচ্ছি 5 সেট। এরপর আসছি আমরা 4-এর সমস্যাতে। 4-এর সমস্যাতে বলা হচ্ছে যে এ একটি সেট যাতে 3টি এলিমেন্ট রয়েছে এ বি সি, এবং বি একটি সেট যাতে 3টি এলিমেন্ট রয়েছে পি কিউ আর। তাহলে বলছে যে বি সেটে এ সেটের যে 3টি এক এক উপরের চিত্রণ আঁকা যাবে বা সংজ্ঞাত করা যাবে, তাদের বিপরীত চিত্রণটি নির্ণয় করো। আমি এই ফাংশন চ্যাপ্টারেই আমি বলেছিলাম একটা ফাইনাইট সেট থেকে আর একটা ফাইনাইট সেটে 1 to 1 হতে গেলে এবং 1 to হতে গেলে এ সেটের যতগুলি এলিমেন্ট থাকবে বি সেটের ততগুলি অবশ্যই এলিমেন্ট থাকতে হবে। এবং এটাও বলেছিলাম যে এখানে কতগুলো 1 to 1 ম্যাপিং করা যায়। দেখো এ সেটে 3টা আছে, বি সেটেও 3টাই থাকবে, সুতরাং এক্ষেত্রে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6টি আমরা 1 to 1 এবং 1 to ম্যাপিং বার করতে পারি। এর মধ্যে 3টি আমাকে বার করতে হবে এবং তাদের বিপরীত চিত্রণ বার করতে হবে। তো আমরা সেই 3টি আমরা শুধু লিখছি। এখানে আমরা যেমন একটা করেছি যে এ কে প্রথমে পিতে গিয়ে ম্যাপ করালাম, বি কে কিউতে গিয়ে ম্যাপ করালাম, সি কে আর এ গিয়ে ম্যাপ করালাম। দেখো এটা 1 to 1 এবং অ্যাজ ওয়েল 1 to। তাহলে আমরা ইনভার্স পাবো কত? তাহলে ঠিক উল্টোটা, এফ ইনভার্স পিস পাবো কত? এস এ সিঙ্গলটন সেট। এফ ইনভার্স কিউ সমান পাবো কত? বি যেটা সিঙ্গেলটন সেট। এফ ইনভার্স আর সমান কত পাবো? সি সিঙ্গেলটন সেট। একই রকমভাবে দ্বিতীয়টি একে কিউতে দিলাম, বি কে আর এ দিলাম, সি কে তাহলে দেবো কত? পিতে। দেখো এটাও 1 to 1 ম্যাপিং। এক্ষেত্রে এফ ইনভার্স কিউ হবে এ সিঙ্গেলটন সেট, এফ ইনভার্স কিউ, এবং এফ ইনভার্স আর হবে কত? দেখো বি সিঙ্গেলটন সেট, এফ ইনভার্স পি হবে তাহলে কত? সি সিঙ্গেলটন সেট। এরপর 3 নম্বরে দেখো এ কে আমরা আর এ দিলাম, বি কে পিতে দিলাম, সি কে কিউতে দিলাম, তাহলে এফ ইনভার্স আর পাবো কত? এ সেট। এফ ইনভার্স পি পাবো কত? বি সেট। এফ ইনভার্স
কিউ পাবো আমরা সি সেট। এরপর আসছি আমরা 5-এর প্রবলেমে। 5-এর প্রবলেমে এফ একটি ফাংশান যেটি কমপ্লেক্স নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বারে সংজ্ঞাত এবং এফ এক্স সমান 3x² + 16। আমাকে বার করতে হবে এর ইনভার্স 1 এর মান কত। এফ ইনভার্স 1 সমান কি জানি আমরা, যে সমস্ত এক্সগুলো এফের মাধ্যমে 1-এ গিয়ে ম্যাপ করে। কন্ডিশান দেওয়া আছে এফ এক্স সমান 3x² + 16 সমান 1, অর্থাৎ 3x² + 15 সমান 0, x² সমান -5, x সমান ±i√5। এই ±i√5 এই দুজনই আমরা কমপ্লেক্স নাম্বার, আর এটাও আমাকে কমপ্লেক্স নাম্বারে থাকতে হবে। তাহলে সুতরাং এই দুটি ভ্যালুই আমার সলিউশান সেটকে স্যাটিসফাই করছে। তাহলে পাচ্ছি i√5 এবং -i√5 এই দুটি সেট। এবার 5-এর দাগের 2-টিতে বলছে এফ ইনভার্স -11 এর মান কত। একই জিনিস, এফ এক্স সমান -11, 3x² + 16 সমান -11, 3x² সমান -27, x² সমান -9, x সমান পেলাম +-3i। এই দুটি কমপ্লেক্স নাম্বার, তাই সেটি আসবে -3i এবং +3i। এরপর চাওয়া হচ্ছে এফ ইনভার্স 28 এর মান কত। এফ ইনভার্স 28 এর ক্ষেত্রে একই, এফ এক্স সমান 28, 3x² + 16 সমান 28, 3x² সমান 12, x সমান 4, x সমান +-2। তাহলে এখানে বলি 2 কিন্তু একটি রিয়েল নাম্বার বা -2 রিয়েল নাম্বার। আমরা জানি প্রত্যেকটা রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার ফর্ম অর্থাৎ a + ib ফর্মে প্রকাশ করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে 2কে যদি প্রকাশ করি, 2 সমান কত লিখতে, 2 + i × 0, যেটি কমপ্লেক্স নাম্বারের ফর্মে আছে অর্থাৎ কমপ্লেক্স নাম্বারেও আছে। -2কেও একই রকম লিখতে পারবো, -2 সমান 2 + i × 0, এটিও হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার ফর্ম। সুতরাং তারা দুজনেই সিতে আছে, তাই সেটি আসবে -2 এবং 2। এরপর আসছি আমরা 6-এর সমস্যাতে। 6-এর সমস্যাতে বলা হচ্ছে এফ এক্স একটি ফাংশান যেটি 3x² - 14x + 10 দ্বারা সংজ্ঞাত। আমাকে বার করতে হবে এফ ইনভার্স 2, এফ ইনভার্স 4, এফ ইনভার্স -8 এর মান কত। তাহলে আমরা একই রকম ডেফিনেশনের ক্ষেত্রে এফ ইনভার্স 2 সমান লিখতে পারি এফ এক্স সমান 2। তাহলে এফ এক্সের মান দেওয়া আছে, লিখলাম, এটাকে আমরা ফর্মে নিয়ে এলাম। তারপর আমরা এটাকে ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করলে পাবো x - 4 এবং 3x - 2 সমান 0। এখান থেকে সলিউশন করলে x সমান পাবো একটা 2-এর 3 আর একটা পাবো 4। দেখো এই দুটি নাম্বারই আমার রিয়েল নাম্বারে আছে, তাই সেটি আসবে 2-এর 3 এবং 4। দ্বিতীয় ক্ষেত্রে চাওয়া হচ্ছে এফ ইনভার্স 4 এর মান কত। তাহলে 3x² - 14x + 10 সমান 4। এখান থেকে পাচ্ছি 3x² - 14x + 6 সমান 0। এটিকে আমরা সিদ্ধাচার্য দিয়ে সলভ করলে আমরা এইখান থেকে পাবো, একদম ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবে x সমান 7 ± √31/3। এবার একটু বলি, এখানে দেখো 7 + √31 বা 7 - √31 এর উপরে পার্টটা, এটি কিন্তু অমূলত সংখ্যা। তাহলে অমূলত সংখ্যাকে, এটা 3 এটি কিন্তু মূলত সংখ্যা, অমূলত সংখ্যাকে এটি মূলত সংখ্যা দিয়ে ভাগ করলেও সেটি অমূলত সংখ্যায় থাকে। এবং আবার জানি যে কোনো অমূলত সংখ্যা রিয়েল নাম্বারের মধ্যে আছে। সুতরাং 7 - √31/3 এবং 7 + √31/3 এই দুটোই আমার রিয়েল নাম্বারে থাকবে, তাই সেটের মধ্যে এই দুজনই আসবে। এরপর আসছে 3-এর সমস্যাতে এফ ইনভার্স 20 - 8 এর মান কত। একই জিনিস লিখেছি, এই যে এফ এক্স সমান -8, তার এখান থেকে সমাধান করলে পাবো x এর মান 14 ± i √20/6। তাহলে লক্ষ্য করি এই i√20 মানেই আমরা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তার মানে এই দুটো নাম্বার কখনোই রিয়েল নাম্বারে থাকতে পারে না। তাহলে এখান থেকে কোনো সমাধান পাচ্ছি না যেটা উপরিক্ত সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে এই ক্ষেত্রে পাবো কত, 5 সেট।
এরপর আসছি আমরা 7-এর সমস্যাতে। 7-এর সমস্যাতে বলা হচ্ছে যে f(x) সমান x² - 2 দ্বারা সংজ্ঞাত এবং f r থেকে আর একটি চিত্রণ। তাহলে বার করতে হবে 1 নাম্বার f ইনভার্স -1/7। এটা আগে দেখি। তাহলে একই রকম ডেফিনেশন কি বলছে যে x বিলংস টু রিয়েল নাম্বার যে ডোমেন অফ থাকে। তাহলে f(x) সমান -1 এবং বারবার ধরে বলছি দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। f(x) সমান 7। তাহলে একটা পাচ্ছি x² - 2 সমান -1, আর একটা পাচ্ছি x² - 2 সমান 7। তাহলে এখান থেকে পাচ্ছি x² সমান 1, এখান থেকে x² সমান কত 9, x সমান এখান থেকে পাচ্ছি +-1, এখান থেকে পাচ্ছি +-3। তাহলে দেখো এই +1 -1 +3 -3 এই চারটায় আমার বাস্তব সংখ্যা। তাহলে আমার সলিউশন ইনভার্স -1 1 আসবে, -1 1 -3 3। এরপর চা হচ্ছে যে f ইনভার্স 2 <= x <= 34 এর মান কত। এখানে লক্ষ্য করি এখানে একই ডেফিনেশন। এখানে কি থাকতে হবে f(x) এর মানটা 2 থেকে 34 এর মধ্যে এবং ইকুয়ালিটি আসবে। তাহলে একই রকম f(x) এর মান বসালাম, এটা পেলাম। এখানে এই -2টাকে বোথ সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে 4 <= x² <36। আমরা এটাকে দুটো পার্টে ভাগ করতে পারি। দেখো এটা 4 x², আরেকটা পার্ট x² 36। এখান থেকে আমরা দুটো জিনিস সমাধান সেট পাই। একটা x এর মান -2 এর থেকে ছোট বা সমান, আরেকটাতে x 2 বা 2 এর থেকে বড়। আর এখান থেকে পাচ্ছি কি x এর মান -6 থেকে 6 এর মধ্যেকার সমস্ত ভ্যালু। এখন আমরা এই জিনিসটাকে যদি একটা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে দেখো এই প্রথমটা থেকে পাচ্ছি x এর মান -2 এর থেকে ছোট, মানে এই পাশের রিজন, লেফট সাইডের রিজন, আর x 2 এর থেকে বড়, তার মানে 2 থেকে রাইট সাইডের রিজন টোটাল। আর এটা বলেছে এই পার্টটা, অর্থাৎ x এর মান -6 থেকে 6 এর মধ্যে, এটা বলছে কি এই -6 থেকে 6 এর মধ্যেকার সমস্ত ভ্যালু। তাহলে কমন রিজন কত পেলাম, এই পাশে লেফট সাইডে পেলাম এটা, আর রাইট সাইডে পেলাম এটা। তাহলে লেফট সাইডে কমন রিজন থেকে তাহলে কি এলো -6 to -2, এটা ক্লোজ ইন্টারভ্যাল, আর রাইট সাইডে আসবে 2 থেকে 6 ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে আমরা f ইনভার্স এই ভ্যালুটি সমান পাবো এই দুটো কমন রিজিয়নের ইউনিয়ন। অবশ্যই এখানকার এক্সগুলো কোথায় আছে, বাস্তব সংখ্যার মধ্যে আছে। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো অ্যান্সার। এরপর আসছি আমরা f ইনভার্স -5 <= x <= 14। তাহলে এখানেও আমরা ডেফিনেশন লিখেছি, f(x) এর মান বসালাম, -2টা পাশে গেলাম, -3 <= x² 16। তাহলে এটা দুটো কেস, এখানে দেখো আগেরটা থেকে একটু ভিন্নভাবে করেছি। তাহলে এইখানে এই একটা কেস আর x² <16 এই দুটো পার্টের যে সমাধান সেট আসবে তাদের কি হবে, তাদের কমনটা, মানে তাদের ইন্টারসেকশনটা। তাহলে এই পার্ট থেকে আমরা এই সেটটা পেলাম। এবার লক্ষ্য করি যে x বিলংস টু রিয়েল নাম্বার x² <= -3, এইটা যে কোনো বাস্তব সংখ্যায় স্যাটিসফাই করে। তুমি যে কোনো সংখ্যা ভাবো, যে কোনো বাস্তব সংখ্যায় তোমার স্যাটিসফাই করবে, 2 -2 -5 সব। তার মানে এই সেটটা থেকে সমাধান কি সলিউশন সেট পাবো কত, রিয়েল নাম্বার। আর লক্ষ্য করো এইখান থেকে আমরা সমাধান সেট কি পাবো না, এটা থেকে আমরা দুটো সমাধান সেট পাবো। একটা হচ্ছে 4 থেকে 4 বা 4 থেকে ছোট, আর একটা হচ্ছে -4 থেকে বড়। অর্থাৎ রেঞ্জটাকে এরকম করে লিখলে হয় -4 <= x <= 4। সেই সমস্ত এক্সগুলো কোথায় আছে, রিয়েল নাম্বারে আছে। তাহলে এখন দাঁড়ালো এই আর এর সঙ্গে এই সলিউশন সেটের ইন্টারসেকশন। তার মানে ইন্টারসেকশনে কোনটা দাঁড়াবে, শুধু এটাই দাঁড়াবে। এরপর আসছি 4-এর প্রবলেমটিতে। এখানে চাওয়া হচ্ছে f ইনভার্স -6 <= x <= -2 এর মান কত হবে।
তো আমরা আবার ডেফিনেশনটাকে লিখি যে সেই সমস্ত এক্সগুলো যেগুলো ডোমেন অফ এফ এ আছে, যেখানে এফ অফ এক্স -6 লেস দেন ইকুয়াল টু থেকে -2 এর মধ্যে আছে। এখন এফ অফ এক্সের মান আছে x² -2, বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলে পাবো -4 লেস দেন ইকুয়াল টু x² লেস দেন ইকুয়াল টু 0। এটাকে আমরা দুটো রিজিয়নে ভাগ করলাম বা দুটো সেটে ভাগ করে নিলাম। কি না, সেই সমস্ত এক্সগুলো যে রিয়েল নাম্বার আছে কি কন্ডিশন না -4 এর থেকে x² বড়, আর অপর যে সেটটা পেলাম সেখানে x² লেস দেন ইকুয়াল টু 0। তো এখানে দেখো যে কোনো বাস্তব এক্স এই কন্ডিশন স্যাটিসফাই করবে, -4 এর থেকে বড় হবে, তো পজিটিভ হোক নেগেটিভ হোক। তাই এখানে বলতে পারি তাহলে এই সেটটার সলিউশন সেট হবে কত ক্যাপিটাল আর, আর এখানে পাবো অনলি x=0 এই কন্ডিশনটি স্যাটিসফাই করবে। অন্য কোনো এক্সের মানের জন্য এই x² লেস দেন ইকুয়াল টু 0 হোল্ড করবে না, তাহলে শুধুমাত্র হোল্ড করবে x=0 এর জন্য, তাহলে পাবো 0 সিঙ্গেলটন সেট। আর এই দুটো ইন্টারসেকশন পাবো 0 সিঙ্গেলটন সেট। এটাই হলো অ্যান্সার। এরপর আসছি 7-এর 5-এর প্রবলেমটিতে, এফ ইনভার্স -∞ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 2 এর মান কত হবে। একই জিনিস আমরা আবার ডেফিনেশনটাকে রিকল করছি যে সেই সমস্ত এক্সগুলো ডোমেন অফ এফ এ আছে, যেখানে এফ অফ এক্স -∞ থেকে 2 বা 2 এর থেকে ছোট। এফ এক্সের মান বসালাম x² -2, তাহলে রেঞ্জটা এটাই পেলাম। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো -∞ লেস দেন ইকুয়াল টু x² লেস দেন ইকুয়াল টু 4। তো এই রেঞ্জটাকে আমরা আরও একটু ছোটো করতে পারি, কারণ x² এর মান সবসময় কি 0 বা 0 থেকে বড় হয়, তাই এই -∞ থেকে ছোট করলাম, তাহলে কি হবে না 0 লেস দেন ইকুয়াল টু x², এখানে 0 লেস দেন ইকুয়াল টু x² লেস দেন ইকুয়াল টু কত 4। এখান থেকে আমরা তাহলে একটা রেঞ্জই পাচ্ছি x² লেস দেন ইকুয়াল টু কত 4। তাহলে x থেকে আমাদের সলিউশন পাচ্ছি x এর মানটা -2 থেকে 2 এর মধ্যে থাকবে বা তাদের দুজনের সমান হবে। তাহলে এটাই হলো আমার এক্ষেত্রে অ্যান্সার। এরপর আসছি 8-এর সমস্যাটিতে, এখানে f একটি ফাংশন যেটি কিউ থেকে কিউ অর্থাৎ রেশনাল নাম্বার সেট থেকে রেশনাল নাম্বার সংজ্ঞাত, যেখানে fx সমান 4x - 5 দ্বারা সংজ্ঞাত। দেখাতে হবে f এর বিপরীত চিত্রণে অস্তিত্ব আছে এবং f ইনভার্সের মান নির্ণয় করতে হবে। তো এখানে আমরা f ইনভার্সের অস্তিত্বের জন্য প্রথমে 1 to 1 আর 1 to চেক করব। 1 to 1 চেক করার জন্য আমরা x আর y দুটা কী করব, যে কোনো আরবিটারি এলিমেন্ট নেব কার ডোমেন অফ কিউ এর, এবং ধরে নেব f অফ x সমান f অফ y। এখান থেকে f অফ x সমান পাবো 4x - 5 আর f অফ y সমান পাবো 4y - 5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে x = y। তাহলে ঘুরে বলতে পারি x y সঙ্গে সমান না হলে fx fy এর সঙ্গে সমান হবে না, তাই এটি একটি 1 to 1 ম্যাপিং হবে। অপরদিকে 1 to প্রমাণ করার জন্য y একটি কোডোমেন সেট কিউ এর যে কোনো এলিমেন্ট ধরে নিলাম এবং সাথে ধরে নিলাম y সমান fx। তাহলে পাচ্ছি y সমান fx এর মান দেওয়া আছে 4x - 5, x সমান পেলাম y + 5/4। এবার দেখি এটা কিউতে আছে কিনা, ওয়াইটা কিউতে আছে, তাহলে y + 5টা কিউতে আছে। এখন দেখো y + 5 কিউতে আছে এবং 4টাও কিউতে আছে, তাদের ডিভিশন ভাগটা সেটাও কিউতে থাকবে, তাই এখানে এটা কিউতে থাকার জন্য এক্সটা কিউতে আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে কোনো ওয়াইয়ের জন্য কোডোমেন সেটে ওয়াইয়ের জন্য সর্বদা ডোমেন সেটে এক্স পাওয়া যাবে এবং fx সমান ওয়াই এই সম্পর্কটি তৈরি করা যাবে সর্বদা, তাই f একটি অনটু ফাংশন হবে। তাহলে 1 to 1 হলো এবং 1 to হলো, তাই f একটি বাইজেক্টিভ ম্যাপিং হলো। এক্ষেত্রে বলতে পারি f ইনভার্স এক্সিস্ট করবে, সুতরাং x সমান লিখতে পারি f ইনভার্স y। আমরা x এর মান জানি,
দেখে নিই কত ওয়াই প্লাস 5/4, এটাই আমরা লিখলাম ওয়াই প্লাস 5/4। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান এটা দাঁড়ালো, এখানে ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এফ ইনভার্স এক্স সমান হবে এক্স প্লাস 5/4। তাহলে এটাই হলো এফ ইনভার্সের মান। এরপর আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলিতে। কোশ্চেন নাম্বার 1, এখানে এ একটি সেট যেটি রেঞ্জ হলো -1 থেকে 1 পর্যন্ত সমস্ত বাস্তব সংখ্যা সেট। তো এখানে এফ এবং জি দুটি ফাংশান এ সেটের উপরে সংজ্ঞাত করা হয়েছে এরূপে যে এফ এক্স সমান এক্স স্কোয়ার এবং জি এক্স সমান x⁵। আমাকে দেখাতে হবে জি ইনভার্সের অস্তিত্ব আছে কিন্তু এফ ইনভার্সের অস্তিত্ব নেই। তো আমরা প্রথমে দেখাবো যে এফ ইনভার্সের অস্তিত্ব নেই। তো এখানে এফ ফাংশন এ থেকে এতে ডিফাইন করা হয়েছে, যেখানে আমি এক্ষুনি বললাম এ হচ্ছে কি না ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1, অর্থাৎ এক্স -1 থেকে 1 মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা নিয়ে যে সেট। এখন এটি অর্থাৎ এফ এক্স সমান x² 1 to 1 বা 1 to কোনোটাই হবে না। এটা আমরা এক্সাম্পলে কয়েকটি ডেটা নিয়ে দেখাবো। প্রথমে দুটো ডিফারেন্ট ভ্যালু নিচ্ছি 1 আর -1। দেখো 1 আর -1, এই 1এও যা হাইট -1এও সেম হাইট। দেখা যাক কী হাইট হয়। 1এ হচ্ছে 1, -1এও হচ্ছে 1, অর্থাৎ দুটো আলাদা এক্স ভ্যালুর জন্য দুটো সেম ইমেজ পাচ্ছি। 1 -1 আলাদা কিন্তু দুটো সেম ইমেজ পাচ্ছি, তাহলে এই ফাংশনটা 1 to 1 নয়। অপরদিকে 1 to নয়, কারণ আমরা কোডোমেন সেটটা কি রয়েছে এ, অর্থাৎ তার যার রেঞ্জ -1 থেকে 1 মধ্যে সমস্ত বাস্তব সংখ্যা। এখন যদি ভাবি -12, এর কোনো এফের আন্ডারে প্রি ইমেজ নেই, তাই আমরা বলতে পারবো না এই ফাংশনটা 1 to হবে। তাহলে ফাংশনটা 1 to 1ও হলো না আর 1 to হলো না। কোন ফাংশন? এফ এক্স ফাংশন। তাই এফ এক্স ফাংশন বাইজেক্টিভও বলা যাবে না, তাহলে অতএব বলা যায় এফ ইনভার্সটা এক্সিস্ট করবে না। এরপর আসছি জি এক্স ফাংশন নিয়ে। জি এক্স ফাংশনটাও এ থেকে এতে সংজ্ঞাত এবং জি এক্স সমান x⁵। তো এটা জি ইনভার্স এক্সিস্ট করবে, তার মানে এটা 1 to 1 এবং 1 to দুটোই এক্সিস্ট করবে। তো প্রথমে আমরা এক্স এবং ওয়াই দুটো ডোমেন এর আরবিটারি পয়েন্ট নিলাম এবং আরও ধরলাম যে জি এক্স সমান জি ওয়াই। তাহলে পাচ্ছি জি x⁵ সমান y⁵। এই y⁵টাকে পাশে নিয়ে আসলে পাচ্ছি x⁵ y⁵ সমান 0। এটিকে ফ্যাক্টর করলে পাবো x - y ইন্টু x⁴ প্লাস x³ প্লাস x² y² প্লাস xy³ প্লাস y⁴ 0। এখন ডান দিকে যে ফ্যাক্টরটি রয়েছে সেটি সিদ্ধ হবে শুধুমাত্র x আর y যখন 0, বাকি অন্য কোনো x আর y এর বাস্তবের জন্য এইটাকে আমরা কখনোই 0 করতে পারবো না। তাহলে সবসময় 0 হতে গেলে লেফট সাইডের ফ্যাক্টর অর্থাৎ x - y-কে 0 হতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত x = y। আর যদি রাইট সাইড 0 হয় তাহলে আমরা বললাম x আর y যখন দুজনেই 0 হবে, তা সেক্ষেত্রেও x আর y ভ্যালুটা সমান। তাহলে বলতে পারছি যে x y সমান না হলে gx gyটা সমান হবে না। তাহলে জি ফাংশনটাকে দেখানো গেল কি একটি 1 to 1 ফাংশন। অপরদিকে আচ্ছা তার একটু দেখা নেওয়া যাক। এই ছবিটা হবে এরকম x⁵ এর ছবিটা। এখানে দেখো প্রত্যেকটা পয়েন্টের জন্য ডোমেনের আমরা আলাদা আলাদা হাইট পাচ্ছি। তা ছবি দেখে আমরা বা পিকচার গ্রাফ দেখে আমরা বুঝতে পারছি
যে ফাংশানটা 1 to 1 হবে। অপরদিকে 1 2 ধরে নিচ্ছি ওয়াই একটা কোডোমেন সেট এর এটা আরবিটারি এলিমেন্ট এবং ওয়াই সমান জিএক্স। তাহলে ওয়াই সমান কত পাচ্ছি এক্স টু দি পাওয়ার 5, এক্স সমান কত পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার 1/5, অর্থাৎ ওয়াই এর ফিফথ মূল। তাহলে ওয়াইটা যদি রিয়েল নাম্বার থাকে যে কোনো, সে পজিটিভ হোক নেগেটিভ হোক, তার ফিফথ মূল সবসময় আমার রিয়েল নাম্বার থাকবে। তাহলে এক্সট্রা রিয়েল নাম্বার থাকলো। তাহলে এখান থেকে বলতে পারলাম যে কোনো ওয়াই কোডোমেন সেট এর জন্য আমরা সর্বদাই ডোমেন সেট এতে এক্স পাবো, যাতে করে ওয়াই সমান এফ এক্স হয় বা হচ্ছে। তাহলে এফটা একটা 1 to ফাংশন। তাহলে এখানে দেখা গেল জিটা 1 to 1 এবং 1 to, তাই জিটা বাইজেক্টিভ। তাহলে জি ইনভার্সটা এক্সিস্ট করবে এবং লিখতে পারি এক্স সমান জি ইনভার্স ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার 1/5। এখানে ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো জি ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/5। এরপর আসছি আমরা সেকেন্ড প্রবলেমটিতে। এখানে এফ একটি ফাংশন যেখানে এ থেকে বিতে সংজ্ঞাত। এ বলা হচ্ছে কি না r-3 আর বি ইকুয়াল টু r-1 এবং এফ এক্স সংজ্ঞাত করা হয়েছে x-2/x-3 দ্বারা। দেখাতে হবে এটা একটা 1 to 1 to ম্যাপিং এবং এফ ইনভার্স এক্সিস্ট করছে এবং তার মানটা নির্ণয় করতে হবে। তাহলে 1 to 1 দেখানোর জন্য আমরা x1 x2 দুটো আরবিটারি এলিমেন্ট ডোমেন সেট এতে নিলাম। ডোমেন সেটটা কি r-3 এবং ধরে নিলাম এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। তাহলে এফ অফ x1 এর মান x1 - 2/x1 - 3 ইকুয়াল টু x2 - 2/x3 x2 - 3। কোনাকুনি গুণ করলাম, গুণ করার পর কাটাকাটি হলো, তারপর ক্যালকুলেশন করলে পাবো x1 ইকুয়াল টু x2। আমরা বলতে পারি x1 x2 দুটো আলাদা হলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 হবে, অর্থাৎ ডোমেনের আলাদা আলাদা ভ্যালুর জন্য এই দুটো আলাদা আলাদা ইমেজ পাচ্ছি। তাহলে একটা 1 to 1 ম্যাপিং। অপরদিকে ওয়াই একটা কি হলো কোডোমেন সেট বি এর যে কোনো আরবিটারি এলিমেন্ট এবং ধরেছি ওয়াই সমান এফ এক্স। একটু দেখে নিয়ে যে বি সেটটা কি না r-1 আর সম্পর্কটা দেওয়া আছে ওয়াই সমান কত x-2/x-3। তাহলে আমরা কোনাকুনি গুণ করে আমরা এক্স বার করব। কোনাকুনি গুণ করলে পাচ্ছি আমরা এটা পাচ্ছি এক্স সমান কত 3y - 2/y-1। এখন এইটা ডোমেনে আছে কিনা দেখা যাক। কি লজিক দেখাচ্ছি না ওয়াইটা বিতে আছে, অর্থাৎ ওয়াইটা r-1 আছে, তার মানে বিতে বা আরে 1 পয়েন্টটা নেই। তাহলে y-1 কখনো 0 না। তাহলে জিনিসটা যদি 0 না হয় তাহলে এক্সের এক্সিস্টেন্স আছে কোথায় রিয়েল নাম্বার। এখন আমরা দেখাবো এক্সের মান 3 হবে না। আচ্ছা আমরা ধরে নিচ্ছি এক্সের মান 3 হবে। তাহলে এখানে এক্সের জায়গায় 3 বসালাম, তাহলে পাবো 3 ইকুয়াল টু 3y - 2/y-1। কোটাকুটি গুণ করলে পাচ্ছি 3y কেটে যাওয়ার পর 3 সমান 2, যেটা আমাদের অসম্ভব। তাহলে এক্সের মান 3 হতে পারে না। তাহলে আগে দেখিয়েছিলাম এক্সের মান আরে ছিল, এখন দেখালাম এক্সের মান 3 হতে পারে না। তার মানে এক্স কোথায় আছে r-3-তে আছে আর এটাই দেওয়া আছে এ, তার মানে এক্স কোথায় এলো এতে আছে। তাহলে এখন বলতে পারি যে প্রত্যেকটা ওয়াই কোডোমেন সেট বি এর জন্য আমরা সর্বদা একটা ডোমেন সেটে এক্স পাবো, যেটা জন্য ওয়াই ইকুয়াল টু এফ এক্স হবে। তাহলে এফটা 1 2, তাহলে এফ এটা 1 to 1 এবং 1 to দুটোই প্রমাণ করলাম। তাহলে এফটা বাইজেক্টিভ ফ্রম এ টু বি, তাহলে এফ ইনভার্স এক্সিস্ট। এখন এক্স সমান লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, আর এটা এক্সের মান ছিল কত 3y - 2/y-1। এখন ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু কত 3x - 2/x-1, যেখানে এক্সটা হচ্ছে বি সেটে থাকবে কারণ এখানে ওয়াইটা বি সেটে ছিল।
আর এটা মানে r-1। আচ্ছা, এরপর আসছি 3 নম্বর প্রবলেমটিতে। এটি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনসেপ্ট তৈরিতে ভীষণ কার্যকরী প্রবলেমটি হলো যে এখানে এ একটি সেট রয়েছে এবং বি একটি সেট রয়েছে। এ সেটে সেই সমস্ত এক্সগুলো রয়েছে যে এক্সগুলো -π/2 থেকে π/2 মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা। আর বি সেটে রয়েছে কি না, সে সমস্ত বাস্তব সংখ্যা যেগুলো -1 থেকে 1 মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যা। এখন এফ এ টু বি এরকমভাবে ডিফাইন করা হয়েছে, এফ এক্স সমান কত sin x। তাহলে দেখাতে হবে এটি একটি বাইজেক্টিভ ম্যাপিং হবে এবং এফ ইনভার্সের মান বার করতে হবে। তো আমি একটু প্রথমেই একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। লক্ষ্য করো, এখানে ডোমেন যেটা এ সেট দেওয়া রয়েছে সেটা হলো -π/2 থেকে π/2, আর যে কোডোমেন যেটা এফ এক্সের -1 থেকে 1 অর্থাৎ বি সেট। এটি এফ এক্স সমান sin x ফাংশন যদি ড্র করা যায় এই -π/2 থেকে π/2 মধ্যে, তাহলে দেখা যাবে 0 থেকে ক্রমাগত ইনক্রিজিং হয়ে হয়ে π/2 পয়েন্টে 1 হাইটে এসে পৌঁছাবে। এরপর 0 থেকে যদি ব্যাক আমরা নেগেটিভ দিকে যাই, তাহলে দেখা যাবে এই ফাংশনের হাইট ডিক্রিজিং হতে 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 একসময় π/2তে এসে কত আসবে, -1 হাইটে এসে পৌঁছাবে। এখন আমরা জানি বা এর আগেও ইনভার্স ফাংশনের থিওরিতে পড়েছি যে ইনভার্স ফাংশন সবসময় এই যে ধরো y = x লাইন, এই y = x লাইনের রেসপেক্টে ইনভার্স ফাংশনটা সিমেট্রিক হয়। তাহলে এখানে আমি এইটার সিমেট্রিক ফাংশন y = x লাইনের রেসপেক্টে আমি এঁকেছি কি লাল ডট ডট দিয়ে। এইটাকে আমি আলাদা করে এখানে ড্র করেছি লাল লাল কালারের গ্রাফটি। ইনভার্স ফাংশন হলে কি হয় না, আমরা বলছিলাম এক্সটা ওয়াই হয়ে যায় আর ওয়াইটা এক্স হয়ে যায়। তাহলে এক্সের রেঞ্জ ওয়াই ছিল কত, -1 থেকে 1, এখানে হয়ে যাবে এক্স কত -1 থেকে 1। আর এখানে ওয়াই কত ছিল, সরি এক্স কত ছিল -π/2 থেকে π/2, এখানে ওয়াই হয়ে যাবে -π/2 থেকে π/2। তাহলে ইনভার্স ফাংশনটা হবে অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর কার্ভ হবে এইটি। এখন এফ এক্স এর ফাংশনের যে ইনভার্স সেটা এক্সিস্ট করবে এটা দেখাবো। এখানে দেখো x1 x2 আমরা দুটো আরবিটারি পয়েন্ট নিয়েছি কোথায়, ডোমেন সেট এতে, এবং ধরেছি f(x1) = f(x2), তাহলে পেলাম sin of x1 = sin of x2। আমরা জেনারেল সলিউশন থেকে পাই x1 = n(π + -1) n * x2। কিন্তু x1 x2 জন্য কত রেঞ্জের মধ্যে আছে, -π/2 থেকে π/2 তে থাকার জন্য এখানে একমাত্র n = 0 এর জন্যই আমরা সলিউশনটা পাবো x1 = x2, নচেত এখানে অন্য কোনো n এর জন্য আমরা সলিউশন পাবো না। তাহলে x1 not equal to x2 হলে f(x1) not equal to f(x2) হবে, তাহলে fটা 1:1 হলো। অপরদিকে b যেটা কোডোমেন সেটের মধ্যে y একটা যে কোনো আরবিটারি এলিমেন্ট নেওয়া হয়েছে এবং y সমান sin x, তাহলে x সমান sin ইনভার্স y। এখন দেখাতে হবে এই sin ইনভার্স y এর মান অর্থাৎ x এর মান আমার কতটার মধ্যে দেখো -π/2 থেকে π/2 এর মধ্যে আছে কিনা সেটা দেখানোর জন্য। তাহলে y কোথায় আছে আমাদের দেখব, বলছিলাম b সেটা তো -1 থেকে 1 এর মধ্যে আছে, এটার উপর সাইন ইনভার্স চাপিয়ে দিলাম, তাহলে ইনইকুয়ালিটি একই থাকবে। তাহলে সাইন ইনভার্স -1 মান পাবো -π/2, আর এর পাশে পাচ্ছি সাইন ইনভার্স 1 সমান π/2, তাহলে সাইন ইনভার্স y -π/2 থেকে π/2 এর মধ্যে আছে, আর সাইন ইনভার্স y মানে কত x -π/2 থেকে π/2 এর মধ্যে এলো।
তাহলে এক্স, তাহলে এই রেঞ্জটাই হচ্ছে কি এ সেট। তাহলে এক্সটাকে দেখাতে বললাম এ সেটে আছে। তাহলে বলতে পারি যে প্রত্যেকটা ওয়াইয়ের জন্য কোথাকার না ওয়াই না কোডোমেন সেট বি এর জন্য সবসময় ডোমেন সেট এতে সর্বদা একটা এক্স পাওয়া যাবে, যাতে করে ওয়াই সমান এফ এক্স হোল করবে। তাহলে বলতে পারি এফটা 1-2 ফাংশন হলো। এখন এফটা 1-1 এবং 1-2, তাই এফটা বাইজেক্টিভ হলো, তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করলো। এখন লিখি এক্স সমান, তাহলে কি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, আর এফ ইনভার্স ওয়াই মানে সাইন ইনভার্স ওয়াই, যেটা আমরা এক্স সমান বার করেছি সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, এখানে ওয়াইটা কোথায় আছে? বি সেটে আছে। এখন এক্সের জায়গায় ওয়াই জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করব, ওয়াই উইথ কত হচ্ছে এক্স। তাহলে এফ ইনভার্স এক্স সমান দাঁড়াবে সাইন ইনভার্স এক্স, আর এক্সটা কোথায় তাহলে বি সেটে থাকবে, আর বি সেট মানে -1 থেকে 1-এর মধ্যে থাকবে। এটা খুব ভালো করে জেনে রাখো, সাইন ইনভার্স এক্সের এক্স কোথায় আছে? -1 থেকে 1-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা, আর আমাদের সাইন এক্স ফাংশানের যেটা এটা হচ্ছে কোথায় আছে? এ সেটে আছে। এর হচ্ছে -π সাইন এর এক্স হচ্ছে -π/2 থেকে π/2-এর মধ্যবর্তী। এটা আমাদের প্রচুর কাজে লাগবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ক্ষেত্রে। এরপর আসছি আমরা পরের সমস্যাটিতে। এখানে এফ এক্স একটি ফাংশন যেটি এ থেকে বিতে সংজ্ঞাত। এ সেটটা বলা হয়েছে আর থেকে -12 বাদ দেওয়া হয়েছে, বি সেটটিতে আর থেকে হাফ পয়েন্টটিকে বাদ দেওয়া হয়েছে, এবং এফ এক্স সমান এক্স প্লাস 2/2x প্লাস 1। দেখাতে হবে এফের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে এবং তার মান বার করতে হবে, অর্থাৎ এফ ইনভার্স এক্সের মান বার করতে হবে। তো আমরা প্রথমেই ফাংশনটাকে দেখাবো 1-1 আর তারপর দেখাবো 1-2। তো 1-1 দেখানোর জন্য আমরা ধরে নিচ্ছি x1 x2 যে কোনো দুটো পয়েন্ট কোথাকার না, অবশ্যই ডোমেন সেট এর, এবং এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিচ্ছি। তাহলে পাচ্ছি কত? x1 প্লাস 2/2x প্লাস 1 ইকুয়াল টু x2 প্লাস 2/2x2 প্লাস 1। কোনাকুনি গুণ করলাম, গুণ করলে পাবো 3x1 ইকুয়াল টু x2, x1 ইকুয়াল x2। তাহলে ঘুরে বলতে পারি x1 x2 আলাদা হলে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 হবে, অর্থাৎ এফটা 1-1 হবে। আবার অপর দিকে ওয়াইটা ধরে নিচ্ছি কোডোমেন সেট বি এর যে কোনো একটি এলিমেন্ট, এবং ওয়াই সমান এফ এক্স। তাহলে ওয়াই সমান পেলাম কত? এক্স প্লাস 2/2x প্লাস 1। কোনাকুনি গুণ করলাম, পেলাম কত? এক্স ইকুয়াল টু 2 - y/2y প্লাস -1। এখন দেখাতে হবে এক্সটা কোথায় আছে। দেখো এক্সটা আমাকে দেখাতে হবে আর -হাফ। এখন এক্সটা আরে অস্তিত্ব আছে দেখা কিনা দেখানোর চেষ্টা করি। দেখো ওয়াইটা হচ্ছে আর -হাফে আছে, তার মানে ওয়াইয়ের মান হাফ হতে পারে না, তার মানে 2y - 1 0 হতে পারে না, তার মানে নিচেরটা 0 নয়, তার মানে 0 না হলে তাহলে এক্সের অস্তিত্ব আছে। কোথায় আছে? না আরে আছে। এবার দেখাবো যে এক্সের মান -হাফ হবে না। আমরা ধরে নিচ্ছি যদি এক্সের মান -হাফ হয় তাহলে এক্সের জায়গায় -হাফ বসিয়ে দিলাম, কোনাকুনি গুণ করলাম, -2y কেটে গেল, তাহলে 1 = 4 পেলাম, অর্থাৎ যেটা অসম্ভব, অবাস্তব। তাহলে এখান থেকে বলতে পারি এক্সটা কোথায় থাকলো? আর -হাফে আছে, তাহলে অর্থাৎ এক্সটা এতে আছে। তাহলে এখানে দেখা গেল যে প্রত্যেকটা ওয়াই কোডোমেন সেট বি এর জন্য সর্বদা ডোমেন সেটে আমরা এক্স পাচ্ছি, তাই এবং ওয়াই সমান এফ এক্স হোল্ড করছি। তাহলে এফ এক্সটা 1-2 ফাংশন। তাহলে আগে প্রমাণ করছি এফটা 1-1 এবং এখন প্রমাণ করলাম 1-2। তাহলে এফটা বাইজেক্টিভ, তার মানে এফ ইনভার্সটা এক্সিস্ট। তাহলে এক্স সমান লিখতে পারি এফ ইনভার্স ওয়াই, আর এফ ইনভার্স তাহলে এক্স সমান বার করেছি কত? 2 - y/2y - 1, আর ওয়াইটা কোথায় আছে? বি সেটে আছে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো এফ ইনভার্স এক্স সমান 2 - x/2x - 1, যেখানে x বিলংস টু কি? বি। এরপর আসছি এই 5 নম্বর প্রবলেমটিতে। এখানে এফ এবং জি দুটি ফাংশানই কিউ থেকে কিউতে সংজ্ঞাত, এবং এফ এক্স সমান 3x এবং জি এক্স সমান
এক্স প্লাস 3 দ্বারা সংজ্ঞাত। বলাই হয়েছে যে এফ এবং জি উভয়ের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে, এটা বলে দেওয়া হয়েছে। তাহলে দেখাতে হবে জি নট এফ তার হোল ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স নট জি ইনভার্স। তো আমরা যেহেতু বলেছি এফ এবং জি দুজনেরই ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে আমরা এফ ইনভার্স এবং জি ইনভার্স এক্সিস্ট করছে কোথাতে না কিউ সেট থেকে কিউ সেটে। এবার আমরা জানি যে এফ এবং জি এর যে কম্পোজিশন জি নট এফ, এইটার ইনভার্স এক্সিস্ট করবে। কারণ না আমরা আগের থিওরিতে আলোচনা করেছি যে এফ এবং জি দুজনেই ইনভার্টেবল বলে, অর্থাৎ ইনভার্স এক্সিস্ট করছে বলে। সেটা কোথা থেকে কোথায় এক্সিস্ট করবে? কিউ থেকে কিউতে। এখন জি নট এফ এক্স সমান বার করে নেব কি হয়। এটা লেখা যায় জি অফ এক্স, এফ অফ এক্সের মান 3x, তার জি অফ 3x সমান জি এক্সের মান কত দেওয়া আছে? এক্স প্লাস 3, তার মানে 3x এক্সের জায়গায় রিপ্লেস হলো 3x প্লাস হলো 3। এখন আমরা জি নট এফ ইনভার্স বার করার চেষ্টা করছি। তাহলে অ্যাকচুয়ালি জি নট এফ ইনভার্স করলে কি পাবো? জি নট এফ তার হোল ইনভার্স, এটা ইকুয়াল টু পাবো এক্স। তাহলে এইটিকে আমি ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 3। এখান থেকে এক্স পাবো ওয়াই মাইনাস 3/3। এখন তাহলে জি নট এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু, ডাটাটা ওয়াই দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে এক্সের মানটা লিখলাম ওয়াই মাইনাস 3/3। এখন ওয়াইয়ের জায়গায় যদি আমরা এক্স দিয়ে রিপ্লেস করি, তাহলে পাবো জি নট এফ তার হোল ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3/3, যেখানে এক্স বিলংস টু কিউ। এরপর এফ ইনভার্স এবং জি ইনভার্স দুজনেই কিউ থেকে কিউতে সংজ্ঞাত। তাহলে তাদের কম্পোজিশন ম্যাপিংটাও এফ ইনভার্স নট জি ইনভার্স, এটাও কিউ থেকে কিউতে সংজ্ঞাত। এখন এফ ইনভার্স নট জি ইনভার্স এক্স সমান এফ ইনভার্স নট, তা তুলে দিয়ে আমরা লিখতে পারি কত? জি ইনভার্স এক্স। এই সাইডে আমি দেখো জি এক্স সমান এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 3 ধরে রয়েছি টি, তাহলে এখান থেকে এক্স বার করেছি কত? টি মাইনাস 3। তাহলে জি ইনভার্স টি সমান কত পেলাম? টি মাইনাস 3। এই টি এর জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো জি ইনভার্স এক্স সমান এক্স মাইনাস 3। তাহলে জি ইনভার্স এক্সটা আমরা বার করে নিলাম। আর অপর দিকে এফ এক্স সমান আছে 3x, এটাকে অ্যানাদার ভেরিয়েবল হিসাবে এস হিসাবে ট্রিট করছি, এস সমান 3x, এক্স সমান s/3। তাহলে এফ ইনভার্স এস সমান s/3। তাহলে ওই এসের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো এফ ইনভার্স এক্স সমান x/3। তাহলে এফ ইনভার্স এক্স এবং জি ইনভার্স এক্স বার করলাম। এখানে জি ইনভার্স এক্সের মান বসালাম কত? এক্স মাইনাস 3। বা এফ ইনভার্স এক্স পেলাম কত? x/3। তাহলে এখানে বসালে এক্সের জায়গায় এক্স মাইনাস 3 পাবো এক্স মাইনাস 3/3। এটা 2 নম্বর দিলাম। এখন আগেরটি আমরা 1 নম্বরের সঙ্গে যদি ম্যাচ করি, দেখব দুটো ডাটাই একই। তাহলে আমরা বলতে পারবো জি নট এফ তার হোল ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স নট জি ইনভার্স, যেখানে এক্সটা কোথায় আছে? কিউতে আছে। তাহলে সুতরাং বিষয়টি আমার প্রমাণিত হলো। এরপর আসছি আমরা 6-এর প্রবলেমটিতে। এখানে এফ একটি ফাংশন যেখানে আর থেকে আর এর সংজ্ঞাত, এফ এক্স সমান x³ মাইনাস 6। দেখাতে হবে এই ফাংশনটি বাইজেক্টিভ হবে এবং এফ ইনভার্সের মান বার করতে হবে। তো আমরা 1 to 1 দেখানোর জন্য x1 x2 দুটো আরবিটারি এলিমেন্ট ধরে নিয়েছি ডোমেনের, এবং এফ অফ x1 সমান এফ অফ x2 ধরেছি। এখান থেকে পাবো x1³ মাইনাস 6 ইকুয়াল টু x2³ মাইনাস 6। x2³ এ পাশে নিয়ে এলাম, এটাকে ফ্যাক্টর করলে আমরা এখন দুটো ফ্যাক্টর পাবো।
রাইট সাইড যে ফ্যাক্টরটা পেয়েছি সেখানে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স টু স্কোয়ার, এটা কেবলমাত্র জিরো হবে যখন এক্স ওয়ান এক্স টু দুজনেই জিরো। আদারওয়াইজ কোনো রিয়েল এক্সের জন্য এই ফ্যাক্টরটিকে আমরা জিরো করতে পারবো না। সে যাই হোক, তাহলে কোন ক্ষেত্রে আমরা এক্ষেত্রে জিরো পেলাম, তাহলে এক্স আর এক্স টু যখন দুজনেই জিরো, তাহলে সেক্ষেত্রে এক্স ওয়ান এক্স টু সমান। তাহলে বাকি ক্ষেত্রে এইটিকে সবসময় জিরো হতে হচ্ছে, তাহলে এটিকে সবসময় সেক্ষেত্রেও পাচ্ছি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু। তাহলে এখন বলতে পারি যে এক্স ওয়ান এক্স টু আলাদা হলে তাহলে ইমেজ দুটো অর্থাৎ এফ অফ এক্স ওয়ান নট ইকুয়াল টু এফ অফ এক্স টু হবে, অর্থাৎ এফ একটাই 1-to-1 ম্যাপিং। 1-to ম্যাপিংয়ে আসি। এখানে ওয়াই কী ধরলাম, কোডোমেন সেট আর এর যে কোনো একটি এলিমেন্ট এবং ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এটি সম্পর্কে লিঙ্ক করা হয়েছে। ওয়াই সমান তাহলে কত লিখতে, এফ এক্সের জায়গায় লিখতে এক্স এক্স কিউব মাইনাস 6, এক্সের মান পেলাম ওয়াই প্লাস 6 তার হোল টু দি পাওয়ার 1/3। এখন দেখাবো এই মানটি আমার রিয়েলে আছে কি না। দেখো এখন এই ওয়াই বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে ওয়াই প্লাস 6 বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে বলা যায় ওয়াই প্লাস 6 তার হোল টু দি পাওয়ার 1/3, অর্থাৎ ওয়াই প্লাস 6-এর ঘনমূল সেটা সর্বদাই রিয়েল নাম্বার থাকবে। এটা আমরা পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো সংখ্যার আমরা ঘনমূল বার করতে পারি। তাহলে এটাই ছিল এক্সের মান, এক্স চলে এলো কত রিয়েল নাম্বারে। তাহলে এখন দেখাতে পারলাম যে কোনো ওয়াই কোডোমেন সেটের জন্য সর্বদা ডোমেন সেটে এক্স পাবো। তাহলে এফটা 1-to হলো, তাহলে এফ 1-to-1 এবং 1-to হওয়ার জন্য এফটাকে আমরা বলতে পারছি বাইজেক্টিভ, তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করবে এবং লিখতে পারি এক্স সমান এফ ইনভার্স ওয়াই। আর এফ ইনভার্স ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই প্লাস 6 তার হোল টু দি পাওয়ার 1/3, যেটা আমরা আগে বার করেছি এক্সের মান। তাহলে ওয়াই জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করলে পাবো এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স প্লাস 6 তার হোল টু দি পাওয়ার 1/3, যে সমস্ত এক্সগুলো রিয়েল নাম্বার আছে, বাস্তব সংখ্যায় আছে। এরপর আসছি আমরা 7 প্রবলেম। এখানে এ একটি সেট যেখানে রয়েছে 4টি এলিমেন্ট 0 1 2 3, বি একটি সেট যেখানে রয়েছে 4টি এলিমেন্ট 1 4 7 এবং 10, অপরদিকে সি একটি সেট যেখানে রয়েছে 4টি এলিমেন্ট 5 11 17 23। এফ এবং জি, এফ ফাংশনটি এ টু বি এবং জি ফাংশনটি বি টু সি দ্বারা সংজ্ঞাত এবং এফ এক্স সমান 3x প্লাস 1, জি এক্স সমান 2x প্লাস 3। বার করতে হবে বা দেখাতে হবে জি নট এফ তার হোল ইনভার্স সমান এফ ইনভার্স নট জি ইনভার্স। এখন আমরা একটু দেখে নেই এফ ও জি। এফ বলা আছে এ টু বি, এ বি আমরা বলেছি সেটটা, এফ এক্স বলা আছে কত 3x প্লাস 1। এখন মানগুলো বার করলাম, দেখালাম, দেখতে পাচ্ছি 0 1-এ যাচ্ছে, 1 4-এ যাচ্ছে, 2 7-এ যাচ্ছে, 3 10-এ যাচ্ছে। তার মানে এফটা দেখতে পাচ্ছি 1-to-1 অ্যাজ ওয়েল এজ 1-to, তাহলে এফ ইনভার্স এক্সিস্ট করছে এবং এফ ইনভার্সের মানটা আমরা ব্যাকটা হবে, 1 যাবে 0-তে, 4 যাবে 1-এ, 7 যাবে 2-তে, 10 যাবে 3-তে। এরপর আমরা জিটা দেখে নিই। জি ও বি থেকে সিতে ডিফাইন করা হয়েছে, বি সেট 80 এবং সি সেট 80। তাহলে জি এক্স সমান 2x প্লাস 3। এখন একই রকম জি এর মাধ্যমে মানগুলো বসালাম, 1 4 7 10 বসে ভ্যালুগুলো পেলাম, দেখলাম 1 যাচ্ছে 5-এ, 4 যাচ্ছে 11-এ, 7 যাচ্ছে 17-এ, 10 যাচ্ছে 23-তে। তাহলে জি দেখতে পাচ্ছি 1-to-1 অ্যাজ ওয়েল অ্যাজ 1-to, তাহলে জি ইনভার্স এক্সিস্ট করবে কোথায় না ব্যাকে, সি থেকে বিতে এক্সিস্ট করছে এবং জি ইনভার্সের মাধ্যমে কী হয়েছে 5 যাবে 1-এ, 7 যাবে 4-এ, 17 যাবে 7-এ, 23 যাবে 10-এ। এরপর আমাদের জি নট এফ তার হোল ইনভার্সটি বার করতে হবে। তো এটা দেখানোর জন্য আমরা জি নট এফ অর্থাৎ এফ আর জি এর কম্পোজিশন ম্যাপিং এটা ইনভার্টেবল হবে, কারণ এফ আর জি দুজনে ইনভার্টেবল। তাহলে এখন জি নট এফ ইনভার্স এক্সিস্ট করা আগে তাহলে আমরা দেখে নিই জি নট এফ 0-তে কোথায় যাচ্ছে। যে আমরা দেখেছি জি নট এফ 0 সমান জি অফ ব্যাকেট এফ অফ 0, আর এফ অফ 0 মান আমরা ওখান থেকে পেয়েছি কত 1,
তা জি ওয়ানকে 5-এ নিয়ে যাচ্ছে। এইভাবে জি নট এফ ওয়ানকে 11-এ নিয়ে যাচ্ছে, জি নট এফ টুকে 17-এ নিয়ে যাচ্ছে, জি নট এফ থ্রিকে 23-তে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি ইনভার্স অর্থাৎ জি নট এফ ইনভার্স 5কে 0-তে নিয়ে যাবে, জি নট এফ ইনভার্স 11কে 11-তে নিয়ে যাবে, 17কে 2-তে নিয়ে যাবে, 23কে 3-তে নিয়ে যাবে। তাহলে জি নট এফ ইনভার্সের সেটটা কি পেলাম? 5 0 11 1 17 2 23 3 এই পেয়ারগুলোর একটা সেট। অবশ্যই এটা সি থেকে এতে ডিফাইন করা হয়েছে। এখানে আমরা চিত্রতে আমরা সেটা টোটাল ব্যাপারটাকে বুঝিয়েছি যে এখানে এফ এ থেকে বিতে সংজ্ঞাত, জি বি থেকে সিতে সংজ্ঞাত, জি নট এফ এ থেকে সিতে সংজ্ঞাত, জি নট এফ তার হোল ইনভার্সটা এখানে সংজ্ঞাত, জি ইনভার্স এটি, এফ ইনভার্স এটি। আর আমাকে যেটা চাওয়া হচ্ছে সেটি হচ্ছে কত? আরেকটি এফ ইনভার্স নট জি ইনভার্স, এটিও সি থেকে এতে সংজ্ঞাত। তাহলে এখান দেখি এফ ইনভার্স নট জি ইনভার্স, এটা আবার যেহেতু বললাম সি থেকে এতে সংজ্ঞাত, এটির কি হয় না এটি 5কে কোথায় নিয়ে যাচ্ছে, তো এটা লিখলাম, লেখার পর লিখলাম এফ ইনভার্স, লিখতে পারি কত জি ইনভার্স 5। আর এখন জি ইনভার্স 5-এর মান হচ্ছে 1, তাহলে এফ ইনভার্স 1 সমান 0। একই রকমভাবে এফ ইনভার্স নট জি ইনভার্স 11কে 1-এ নিয়ে যাচ্ছে, 17কে 2-তে নিয়ে যাচ্ছে, 23কে 3-তে নিয়ে যাচ্ছে। তাহলে এফ নট জি ইনভার্স যে সেটটি পেলাম সেটা হচ্ছে 5 0 11 1 17 2 এবং 23 3 এই পেয়ারগুলোর সেট। তাহলে 1 এবং আমার 2 এই দুটো থেকে দেখতে পাচ্ছি দুটো সেটই ইকুয়াল। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে ডি নট এফ ইনভার্স হোল ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স নট জি ইনভার্স। এর পরের প্রবলেম যেটি খুব আমাদের ইম্পর্টেন্ট প্রবলেম, একটি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, যে এখানে এফ একটি ফাংশান যেটি আর প্লাস, হোয়াট ইজ আর প্লাস না আর প্লাস হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ 0 থেকে সমস্ত যত ধনাত্মক বাস্তব সংখ্যা আছে তার সেট হচ্ছে আর প্লাস। সেখান থেকে ডিফাইন করা হচ্ছে -5 টু ইনফিনিটি, -5 অবশ্যই ক্লোজ ইন্টারভ্যাল থেকে মানে -5 থেকে করা হচ্ছে থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে এফএক্স যে ফাংশনটি ডিফাইন করা হচ্ছে সেটি হলো 9x² + 6x - 5। দেখাতে হবে এফ এর বিপরীত অপেক্ষকের অস্তিত্ব আছে এবং তার মান অর্থাৎ এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু √y + 6 - 1/3। তাহলে আমরা করার চেষ্টা করে দেখি 1 to 1 এটা চেক করব। x1 x2 দুটি আরবিটারি এলিমেন্ট নিয়ে নিলাম ডোমেন সেট আর প্লাসের, এবং এফ অফ x1 এফ অফ x2 ধরে নিলাম। আচ্ছা, এই সাইডে আমরা লিখে দিচ্ছি আর প্লাসের মানেটা কি, ওই যে বললাম ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ 0 বা 0 থেকে বড় সমস্ত ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এখানে ভাষা দেখি সমান করার পর পেলাম এই যে ইকুয়েশন দুটো সমান করলাম, করার পরে আমরা যে ফ্যাক্টর দুটো পাবো সেটা হচ্ছে x1 - x2 একটা ফ্যাক্টর, অপর একটি ফ্যাক্টর পাবো 9x1 + 9x2 + 6 = 0। যেহেতু x1 x2 দুজনেই ধনাত্মক বাস্তব সংখ্যা, তাই 9x1 + 9x2 + 6 এর মান কখনো 0 হতে পারে না, কারণ যদি x1 x2 0 হয় তবু +6, তাহলে এখান থেকে এই মানটি আমরা কখনোই 0 দেখাতে পারবো না। তাহলে এখান থেকে পাচ্ছি x1 - x2 = 0, তার মানে x1 = x2। আমরা ঘুরে বলতে পারি x1 x2 আলাদা হলে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2 হবে, অর্থাৎ এফ একটি 1 to 1 অপেক্ষক হবে। অপরদিকে ওয়াই একটি ধরে নিলাম কোডোমেন সেট, যেখানে -5 থেকে ইনফিনিটি মধ্যে যে কোনো এলিমেন্ট, এবং ওয়াই সমান এফএক্স। তাহলে ওয়াই পেলাম 9x² + 6x - 5, 9x² + 6x 5 ওয়াইটাকে এ পাশে নিয়ে এলাম, নেগেটিভ কমন নিলাম, 5 + y = 0। লক্ষ্য করো এখন যদি ওয়াইকে একটা বাস্তব একটা ফিক্সড একটা ভ্যালু হিসাবে এখন মনে মনে ভাবি,
তাহলে এটা একটা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট হচ্ছে 6x আর 9x স্কোয়ার, তাহলে এটি এক্সেস কী হয়েছে দ্বিঘাত সমীকরণ। তার দ্বিঘাত সমীকরণ থেকে এখানে আমরা প্রথমেই বীজ বার করতে গেলে অর্থাৎ এক্সের মান বার করতে গেলে আমরা সি ধরে চার্জার লাগাই। সি ধরে চার্জার লাগানোর জন্য কী পাবো, তাহলে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 36 মাইনাস 7 প্লাস 4 এ মানে কত হচ্ছে 9, যে সি হচ্ছে কত -7 প্লাস হয়ে গেছে 5 প্লাস ওয়াই। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো -1 প্লাস মাইনাস রুট ওভার 6 প্লাস ওয়াই বাই 3। এবার দেখি এইটাকে আমাকে দেখাতে হবে কোথায় আছে না এক্স মানে আমাদের আর প্লাসে আছে কিনা দেখাতে হবে। তো এখন এই রুট ওভারের ভিতরে যে ভ্যালুটাই আছে এটির কি আদৌ অস্তিত্ব আছে? ওয়াইয়ের মান বলা হচ্ছে -5 টু ইনফিনিটি, তাহলে ওয়াই প্লাস 6 এই যে ভ্যালুটা লক্ষ্য করো, ওয়াইয়ের মান যদি -5 হয় তাহলে কত পাবো 1 পাবো, আর যদি -4 থেকে 5 থেকে বড় হয় অর্থাৎ -4 হয় তখন পাচ্ছি 2 পাচ্ছি, তাহলে বা মাইনাস ধরো হচ্ছে 1.5 হলে তখন পাবো কত 5.5, সেটাও 1-এর থেকে বড়, তাহলে 6 প্লাস ওয়াইয়ের মানটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 1, আর গ্রেটার দেন ইকুয়াল টু 1 মানে সেটা 0 থেকে বড়, আর 0 থেকে বড় হলে আমরা যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি, তার মানে এই বর্গমূলটা আর এক্সিস্ট করবে। এবার দেখি এখানে দুটো মান আছে, একটা প্লাস একটা মান একটা মাইনাস মান, আমি দুটাকে আলাদা আলাদা করে লিখেছি। কোন মানটা আর প্লাসে আছে? প্লাস এই যে মানটি এই রুট ওভার অফ এটা এই যে মানটি আমরা দেখলাম এই মানটি সবসময় 1 বা 1 থেকে বড়, যদি 1 হয় তাহলে মাইনাস আর 1 মিলে কত 0, 0/3 মানে 0, তাহলে 0টা আমরা আর প্লাসে আছে। বা 1-এর থেকে বড় হলে তখন এটা 1-এর থেকে বড় হলে যে 2 হয়, তাহলে 2 প্লাস -1 মানে 1, 1/3 মানে 1/3, এটা ধনাত্মক সংখ্যা, তাহলে আর প্লাসে আছে। কিন্তু যখন নেগেটিভ সাইনটা মাঝখানে নিচ্ছি তখন দেখো এই টোটাল উপর টোটাল কোয়ান্টিটিটা নেগেটিভ, আর নেগেটিভ কোয়ান্টিটি হওয়ার জন্য টোটাল ভ্যালুটা এই যে ভাগ করলে 3 দিয়ে এটাও নেগেটিভ, তার মানে এটা আমরা ধনাত্মক বাস্তব সংখ্যার মধ্যে নেই, তাহলে আমরা এখানে শুধু এক্সের মানটা নিলাম এই ধনাত্মক পজিটিভ মানটি, তাহলে এটি আর প্লাসে আছে। তাহলে আমরা যে কোনো ওয়াইয়ের জন্যে অন্তত এই একটা অন্তত এক্স পাচ্ছি, তাহলে এটা বলতে পারি আমরা যে ওয়াই একটি আমরা বলতে পারি এফ(x) একটি অনটু ফাংশন। যেহেতু এফ(x) একটা 1-to-1 অনটু ফাংশন, তাহলে এফ(x) বাইজেক্টিভ হবে, আর এফ(x) বাইজেক্টিভ হলে এফ ইনভার্স এক্সিস্ট করবে, আর x সমান এফ ইনভার্স ওয়াই সমান লিখেছি আমরা -1 প্লাস রুট ওভার 6 প্লাস ওয়াই বাই 3। এখন ওয়াইয়ের জায়গায় যদি ওয়াই দিয়ে রিপ্লেস করার আমার দরকার নেই, কারণ আমার এখানে যা মান দেখাতে বলেছি যে এফ ইনভার্স ওয়াই সমান দেখাও ওয়াই প্লাস 6 -1/3, আর ওটাই হচ্ছে দেখো এখানে চেঞ্জ করে দিলে এটাই হচ্ছে। আজকে আপাতত এইটুকুই, আমি পরের ভিডিওতে যে বাইনারি অপারেশন চ্যাপ্টারটি রয়েছে ওইটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার।